ওকে, অনেকদিন পরে ভিডিও ছাড়ছি। আমাদের ক্লাস 10-এর বইতে এই চ্যাপ্টারটা চলছিল বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এর একটা উপপাদ্য আছে এইটা, এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হবে। অর্থাৎ যদি একটা এটা বৃত্ত হয়, এর রিলেটেড যে চতুর্ভুজটা আছে মানে যেটা এমন চতুর্ভুজ যেটার চারটে কোণ বৃত্তের পরিধিকে টাচ করবে, চারটে যে কোণ আছে পরিধিকে টাচ করবে, এই এরকম চতুর্ভুজকে বৃত্তস্থ চতুর্ভুজ বলে। এর বিপরীত কোণগুলো মানে এটার সাথে এইটা অথবা এইটার সাথে এইটা, এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। মানে নাম দিলাম এ বি সি ডি, তাহলে এ যুক্ত সি সমান হবে 180 ডিগ্রি, আর এটা কোণ চিহ্ন, আর বি যুক্ত ডি হবে 180 ডিগ্রি। বিপরীত কোণ পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটা করেছিলাম। আচ্ছা, এখানে একমাত্র এটাই উপপাদ্য আছে, এছাড়া প্রয়োগ আছে অবশ্য কটা। কি পুরোটা ক্যামেরায় আসছে না, একটু উঠিয়ে রাখি আর বেটার হবে মনে হয়। আচ্ছা, প্রয়োগ আসছে কটা। এইটা একটা প্রয়োগ টাইপের আছে, ইম্পর্টেন্ট। এই যে এই প্রয়োগটা কি বলেছে, এই প্রয়োগটা কি বলেছে বলছে। আমি অবশ্য কী করেছিলাম আগে বলে দিই। আচ্ছা, এই 17 দাগের পুরো কোশ্চেন এতটা আমি কমপ্লিট করেছিলাম, শুধুমাত্র 18 দাগটা বাকি আছে। আজকে 18 দাগ করাবো। মাঝখানে এই দুটো করাতে ভুলে গেছিলাম, এই প্রয়োগটা আমি করাইনি দেখছি, আর এই প্রয়োগটা করাইনি। এই দুটো ভালো ইম্পর্টেন্ট প্রয়োগ আছে, অবশ্যই ইম্পর্টেন্ট মানে জানার জন্য ইম্পর্টেন্ট। আজ পরীক্ষায় আসার সম্ভাবনা এগুলো খুব বেশি থাকে না, তবে ইম্পর্টেন্ট তো আছে, আসবে না তাও বলছি না। ওকে, এই দুটো কী বলছে বলে দিচ্ছি, জাস্ট একটু 18 দাগেটা করাবো বলে এই দুটো নেক্সট ভিডিওতে করাবো, টাইম বেশি নিয়ে লাভ নেই। এইটা বলছে যদি কোনো এরকম থাকে, আর এটা যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এটা যে কোনো একটা বৃত্তস্থ চতুর্ভুজ যেটা টাচ করে তাকে এই বৃত্তস্থ চতুর্ভুজ বলে, ABCD। বলছে যে কোনো চতুর্ভুজের যদি এরকম করে দাগ টানি, তো এটা হবে বহিস্থ কোণ। কোনটা? এইটা হবে বহিস্থ কোণ। এটা ধরো ই নাম দিচ্ছি, তাহলে BCE এটা হচ্ছে বহিস্থ কোণ। এই কোণটা সবসময় যেন বিপরীত যে অন্তস্থ কোণ আছে, মানে এইটা সবসময় যেন এই যে বিপরীত অন্তস্থ কোণ, এরই বিপরীত কোণ পুরোপুরি হবে এইটা ভেতরে কোণগুলোর মধ্যে। এটার বিপরীত এটাও না, এটাও না, এটা না, শুধুমাত্র এইটা আর এটা সবসময় যেন সমান হবে। এইটা মানে হচ্ছে BAD, এটা সমান হবে কোণ BAD। এইটা জাস্ট একটা আছে, এইটা একটা ভালো উপপাদ্য হোক বা প্রয়োগ হোক, যাই হোক একটা আছে, যত সম্ভব এটা প্রয়োগ, এটা একটা ইম্পর্টেন্ট আছে। ওকে, তো আজকে আমি 18 দাগে করাবো। আর এটা আছে সেম, বলছে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র হবে। বৃত্তস্থ যদি সামান্তরিক হয়, বৃত্তস্থ চতুর্ভুজ যেটা আছে সেটা যদি এটা সমান্তরাল আর এই বাহু দুটি বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তাহলে সবসময় যেন সেটা আয়তক্ষেত্র হবে। এটা ওকে। এবার আজকে শুরু করবো 18 দাগে। 18 দাগের মধ্যে এতটাও ইম্পর্টেন্ট নেই, 3 দাগটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে, আর এখানে 5 দাগটা অবশ্যই ইম্পর্টেন্ট আছে। এই দুটো দাগই করাবো। তো কোশ্চেনগুলো আমি দেখে দেখে করাচ্ছি। কোশ্চেনটা কোথায় গেল? ওকে, আজকে শুরু করছি আমি 18 দাগ। 18 দাগের 1। ওকে, ওকে, আমি আজকে 18 দাগের 1 শুরু করছি। 18 দাগের 1-এর দাগটা বলছে পাশের চিত্রে P ও Q কেন্দ্র বিশিষ্ট। তাহলে P একটা কেন্দ্র, Q একটা কেন্দ্র, দুটো। এইটা হচ্ছে ছবিটা। এই ছবিতে কেন্দ্র আছে, B ও C বিন্দুতে ছেদ করেছে। এই যে দুটো বৃত্ত এরকম করে এঁকেছে, এটা একটা বৃত্ত এবং আর একটা বৃত্ত প্রায় এরকম। এর কেন্দ্র হচ্ছে P আর এর কেন্দ্র হচ্ছে এর কেন্দ্র হচ্ছে Q। এটা কেন্দ্র, ছবিটা ভুল হয়েছে। ওকে, এটা কেন্দ্র PQ, B ও C বৃত্ত দুটি B ও C বিন্দুতে ছেদ করেছে। তাহলে ছেদ করেছে একমাত্র এই বিন্দুতে আর এই বিন্দুতে, তাহলে এই বিন্দুর নাম দিয়েছে B, এই বিন্দুর নাম দিয়েছে C। ACD একটি সরলরেখাংশ, ACD সরলরেখাংশ। আচ্ছা, নিচে এখানে ছবিতে B এটা দিয়েছে, সরি আমি দেখিনি, B এটা দিয়েছে, C এটা দিয়েছে, তাহলে ACD একটা সরলরেখাংশ, মানে পুরোটা একটা সরলরেখা। ACD মানে এটা পুরোটা একটাই রেখাংশ। ACD সরলরেখাংশ, A আর B 150 ডিগ্রি। তাহলে এখানে একটা ছবি এঁকেছে, এরকম উপর দিকে গেছে। এটা ছবিটা যেটা দেওয়া আছে, আমি জাস্ট না আঁকলেও হয়, কারণ বইতে তো আছে। এরকম করে দিয়েছে, এটার সাথে এটা মিলিয়েছে, তাহলে এটা দিয়েছে আর এটা B, এখান থেকে এটা দিয়েছে, তারপরে এটা দিয়েছে, আর এটা পুরোটা একটা দিয়েছে এরকম করে। এটা অদ্ভুত ছবি হয়ে গেল। যাই হোক, আমাকে এই কোণটা চেয়েছে, এই কোণটা দিয়েছে x ডিগ্রি, আর এটা দিয়েছে 150 ডিগ্রি। এক্সের মান চেয়েছে, জাস্ট খুব সহজ অঙ্ক এগুলো। এইটা যদি 150 ডিগ্রি হয়, আচ্ছা এখানে একটাই জিনিস জানি, বিপরীত কোণগুলো সম্পূরক হয়। আচ্ছা, আর একটা আগের চ্যাপ্টারে একটা উপপাদ্য ছিল,
এখান থেকে একটা জানি বিপরীত কোণগুলো সম্পর্ক, এটা এই চ্যাপ্টারের অঙ্ক, মানে এই রিলেটেড সূত্রটাই লাগবে। আরেকটা উপপাদ্য ছিল, যদি এটা বৃত্তস্থ কোণ হয়, এটা যদি কেন্দ্রস্থ কোণ হয়, তাহলে এটা এক্স হলে এটা 2x হবে। কেন্দ্রস্থ কোণ সবসময় বৃত্তস্থ কোণের ডবল হয়, আমরা এই সূত্রটাকেও এখানে লাগাতে পারি। আর এমনিতেও এই চ্যাপ্টারের যে প্রমাণটা এই সূত্র থেকেই হয়েছিল, কেন্দ্রস্থ কোণের সূত্র থেকেই হয়েছিল। তো এটা সেই কোনো সূত্র দিয়ে লাগাবো। ওকে, অনেকগুলো উপায় আছে, যেরকম এটা যদি 150 হয়, তাহলে এই যে রেখাটা, এই যে একটা এখানে একটা চতুর্ভুজ তৈরি হচ্ছে না, এখানে দেখাচ্ছি, ছবিটা স্পষ্ট হয়ে যাবে। এ আর বি সি, এ আর বি সি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ কার, পি কেন্দ্রের। এই বৃত্তটা মানে প্রথম বৃত্তটা, এটা হচ্ছে প্রথম বৃত্ত, এটাকে আমি ধরছি দ্বিতীয় বৃত্ত। তাহলে এই প্রথম বৃত্তের এ আর বি সি এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এটা যদি 150 ডিগ্রি হয়, এটা সম্পূরক কোণ, মানে কোণ এ সি বি হবে কত, 180 মাইনাস 150 ডিগ্রি, মানে হচ্ছে 30 ডিগ্রি। এটা 30 ডিগ্রি হবে অবশ্যই এই পাশটা। আচ্ছা, এই পাশটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এই জায়গাটা এটা 150 ডিগ্রি হবে, কারণ হচ্ছে এটা পুরোটা সরলরেখা এসিডি, তার মধ্যে এটা 30 হলে এটা 150 ডিগ্রি হবে, দিলে একটা সরলরেখা 180 ডিগ্রি এটা হবে। এই সূত্র ধরেও হবে, অথবা এর আরেকটা সূত্র আছে, এটা যদি 150 হয়, এটা একটা দাগ টেনেছি, এক্ষুনি একটা সূত্র বললাম না, যেটা এই যে সূত্রটা বললাম, যেটা এই উপপ্রয়োগটা যেটা করানো হয়নি, এরকম যদি বাইরে টানা হয়, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণের সাথে সমান হবে। তাহলে এইটা হচ্ছে বহিস্থ কোণ, এর অন্তস্থ বিপরীত কোণ 150 ডিগ্রি, তাহলে এইটা হবে 150 ডিগ্রি। এইটুকুই জাস্ট আছে, এটা হবে 150 ডিগ্রি। আচ্ছা, এবারে জাস্ট কিছু নেই এটাতে, এটা তাহলে কোণ বিসিডি সমান কত, 150 ডিগ্রি, মানে এই কোণটা 150 ডিগ্রি আসছে। আচ্ছা, এই যে বিসিডি এটা যদি 150 হয়, তাহলে এ পাশটা হবে কত, 300 ডিগ্রি। কারণ হচ্ছে এই বিসিডি এই যে বৃত্তচাপটার উপর, এখান থেকে এই যে অর্ধেক বৃত্তচাপের উপর বিসিডি হচ্ছে বৃত্তস্থ কোণ, বিসিডি হচ্ছে বৃত্তস্থ কোণ, আর বিকিউডি, কোণ বিকিউডি বহিস্থ বিকিউডি, যেটা মানে বহিস্থ বিকিউডি হচ্ছে কত, 150 গুণিতক 2, মানে 300 ডিগ্রি হবে। কারণ এইটা বি থেকে শুরু করে সিতে টাচ করেছে, দিয়ে ডি পর্যন্ত গেছে, এটা বৃত্তস্থ কোণ হলে বিকিউডি এ পাশটা হবে তার কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা বিকিউডি, তাহলে বৃত্তস্থ কোণে ডবল কেন্দ্রস্থ কোণ, মানে এটা 300 ডিগ্রি। আবার এইটা পুরোটা একটা বৃত্ত 360 ডিগ্রি হয়, তার মধ্যে এটা যদি 300 হয়, তাহলে এই ভিতরের কোণটা মানে এক্স ডিগ্রি যেটা, তাহলে কোণ এক্স সমান কত হবে, 360 মাইনাস 300 ডিগ্রি, মানে হচ্ছে 60 ডিগ্রি হবে। ওকে, এটা সহজটা, এটা হচ্ছে এইটা পুরোটা হবে 360 ডিগ্রি, সরি 300 ডিগ্রি, এই অর্ধেকটা, আবার পুরোটা তো 360 ডিগ্রি, তাহলে এটা যদি 300 হয়, এটা নিশ্চয়ই এই পাশটা 60 হবে, আর এই কোণটারই তো মানে এক্স বলেছে, এটাই তো চেয়েছে। একের দাগেটা সহজ আছে, এগুলো আসবে না যদি, তাও সহজ আছে। নেক্সট 2 দাগের অঙ্কটা কি বলেছে, 2 দাগের অঙ্কটা বলেছে, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পর পি কিউ বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে, এটা 80 ডিগ্রি, কিউ এ ডি 80 ডিগ্রি, তাহলে কিউ এ ডি এটা 80 ডিগ্রি, কিউ বিসির মান চেয়েছে, আর পিডি এটা 84 দিয়েছে, কিউ বিসি মানে এইটার মান চেয়েছে বিসিপি, আচ্ছা এইটার মান চেয়েছে, সহজটা। আচ্ছা ওকে, এটা যদি 80 হয়, তাহলে কোণ দিয়েছে কত, ডি এ কিউ সমান 80 ডিগ্রি, এইটাকে, তাহলে এটা যদি 80 হয়, এই পাশটা 80 হবে, কারণ বিপরীত বহিস্থ কোণের সাথে বিপরীত অন্তস্থ কোণ সমান হবে। বা এটা যদি 84 হয়, তাহলে এ পাশটা 84 হবে, এটা 84, কারণ হচ্ছে এটা যদি 84 হয়, এটা তার বিপরীত বহিস্থ কোণ, তাহলে এটা 84 হলে এটা 84, তাহলে ডি এ কিউ 80, ডি এ কিউ এটা 80, মানে এটা হচ্ছে কি কোণ, সিপি কিউ, তাহলে কোণ সিপি কিউ সমান 80 ডিগ্রি, কারণ বিপরীত বহিস্থ কোণ সমান হবে, বিপরীত অন্তস্থ কোণ বহিস্থ কোণের সমান হবে, অন্তস্থ কোণ সমান হবে, এই জিনিসটা আছে। আচ্ছা, এটা যদি আসে, তাহলে আমরা এটা কত পেলাম, এটা পেলাম 80 ডিগ্রি, এটার সাথে এটা হচ্ছে পরস্পর সম্পর্ক হবে, কারণ এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ না, বি কিউ পি সি এটাকে ধরা হবে, বা বি সি পি কিউ এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ, বিসিপি কিউ যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় এই কোণটা, তাহলে এই কোণটা অবশ্যই 80 ডিগ্রি হবে, সম্পূরক কোণ হবে তার সাথে, তাহলে এটা 100 ডিগ্রি হবে, কিউ বিসি,
তাহলে কিউ বি সি সমান 180 মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি। আর এটা চেয়েছে কিউ বি সি চেয়েছে, সেম প্রসেসে এটা যদি 84 হয় পাঁচটা 84 হবে, মানে পি কিউ বি 84 হবে, কোণ পি কিউ বি এটাও 84 ডিগ্রি হবে। এটা যদি 84 হয়, এটা যদি 84 হয়, এটা 180 থেকে 84 বাদ দিলে যেটা হবে, তাহলে পিসিবি বা বিসিপি, কোণ বিসিপি সমান 180 মাইনাস 84 মানে হচ্ছে 96 ডিগ্রি। জাস্ট এই দুটো, এইটুকু অ্যান্সার, ইজি একদম। নেক্সট 3-এর দাগের অঙ্কটা কি বলেছে, 18 দাগের 3। 18 দাগের 3 বলেছে পাশের চিত্রে বিএডি 60 ডিগ্রি। আচ্ছা, এটাও সহজটা, জাস্ট ছবিটা সহজ আছে তাই আঁকছি। এটা যদি এরকম হয়, আচ্ছা এটার সাথে এরকম আছে মনে হয়, সরি ভুল হলো ছবিটা। আচ্ছা আগে চতুর্ভুজটাকে এঁকে নিই। চতুর্ভুজটা এরকম একটা অদ্ভুত মতো আছে, এটা হচ্ছে বৃত্ত। বৃত্তটা খানিকটা আমের মতো হয়ে গেছে, কিন্তু এটা বৃত্ত মেনে নিতে হবে। এটা ও, এটার নাম হচ্ছে পি টি সি এ বি কিউ। আচ্ছা এটা দিয়েছে 60 ডিগ্রি, এটা কেন্দ্র, আর এটা দিয়েছে 80 ডিগ্রি। চেয়েছে কি বিকিউসি, হ্যাঁ ডিপিসি মানে এই মাথাটা চেয়েছে, সরি এই ঘুড়ি মতো হলে এটা ল্যাসটা চেয়েছে, আর বিকিউসি মানে এইটা চেয়েছে, এইটা চেয়েছে আর এইটা চেয়েছে। একদম সহজ অঙ্ক, কীভাবে বের করা যায়। আচ্ছা এটা 60 ডিগ্রি, এটা 80 ডিগ্রি। আচ্ছা এইটা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 120 ডিগ্রি হবে। তাহলে কোণ বিসিডি সমান 120 ডিগ্রি, কারণ এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 120 ডিগ্রি হবে, কারণ এই দুটো পরস্পর কোণ কী বলে, সম্পূরক কোণ। আচ্ছা এটা যদি 120 হয়, সেম প্রসেসে এটা যদি 80 হয়, এটা 100 ডিগ্রি হবে। তাহলে কোণ এডিসি সমান হচ্ছে 100 ডিগ্রি, কারণ 180 120। আচ্ছা এটা 100 ডিগ্রি পেলাম। আচ্ছা আমাকে এইটা চেয়েছে, এইটা কীভাবে বের করবো। এইটা যদি 100 হয়, তাহলে এটা নিশ্চয় 80 ডিগ্রি হবে, কারণ এটা পুরোটা একটা সরল রেখা। তাহলে কোণ সিডিপি সমান 180 মাইনাস 100 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা এইটা তো 100 ডিগ্রি বেরিয়েছিল, এটা 100 ডিগ্রি, এই পুরোটাতে একটা সরল রেখা আছে, তাহলে এটা 80 ডিগ্রি হবে, এটা হচ্ছে 80 ডিগ্রি। আচ্ছা এটা 120 ডিগ্রি ছিল, তাহলে এটা 120 মানে এটা হবে 60 ডিগ্রি। তাহলে কারণ এটাও একটা সরলরেখা, কোণ ডিসিপি, তাহলে কোণ ডিসিপি সমান হচ্ছে 180 মাইনাস 120 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 80 ডিগ্রি, তাহলে একটা এই পুরোটা ত্রিভুজ তো একটা সিডিপি ডেল্টা সিডিপি, এটা তো একটা ত্রিভুজ। তাহলে কোণ ডিপিসি এই কোণটা হবে কত, এটা 80, এটা 60, তাহলে 8 14 140, তাহলে এটা হবে 40 ডিগ্রি। 180 মাইনাস 80 যুক্ত 60 ডিগ্রি সমান 180 মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এটার অ্যান্সার হবে 40 ডিগ্রি। এটাও সেম প্রসেস, এ পাশটা 120, এ পাশটা 80, তাহলে এটা 100 ডিগ্রি, আর এটা 120 মানে এটা 60 ডিগ্রি, তাহলে এটা 100, এটা 60, এটা 100, এটা 60, তাহলে 160, তাহলে এটা হবে 20 ডিগ্রি। কিউ কোণটা হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এটা অ্যান্সার দেখি, 10-এর দাগ, সরি অধ্যায় নম্বর 10 কিউবিসি, হ্যাঁ 20 ডিগ্রি আছে, 140 আছে, সরি শুধু 40 আছে, আর এটা 20 ডিগ্রি আছে, জাস্ট অ্যান্সার আছে। এটা ইজি আছে অঙ্কটা, এটা ইম্পর্টেন্টও আছে মোটামুটি। এটা জাস্ট কিছু নেই, এই অঙ্কটা সহজ আছে এই কারণে, এটা 60 মানে এটা 120, এটা 100, তাহলে এটা 100 মানে এটা 80, আচ্ছা এটা 80, এটা 120 মানে এটা 60, তাহলে 80 60 মিলে যা হবে এই ত্রিভুজ অনুযায়ী এটা ধরতে হবে। সেম প্রসেস এখানে, এটা 40 বেড়েছে, সেম প্রসেস এখানে, এটা যদি 80 হয়, এটা 100 হবে নিশ্চয়ই, আর এটা যদি 100 হয়, এটা আচ্ছা এটা তো 120 ছিল, এটা 120 মানে এটা 60 ছিল, এটা 100, এটা 60, তাহলে এটা কত হবে, 20 হবে। দিলে 100 60 আর 20 মিলে এই ত্রিভুজটার জন্য 180, দুটো ত্রিভুজ তৈরি করা হবে। এরপর 3-এর দাগ কমপ্লিট হলো। নেক্সট 4-এর দাগ, 4-এর দাগটা একটু অড অঙ্ক আছে। এখানে 5-এর দাগটা খুব ইম্পর্টেন্ট আছে, তো 4-এর দাগটাকে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, 4 দাগ করে লাভ নেই, 4 দাগ একদম
অনেক ঝামেলা অঙ্ক, আর এই অঙ্ক তো আসে না, এরকম ঝামেলা অঙ্ক তো আসেই না। একটা বৃত্ত আছে, এটা একটা সরলরেখা, সমান্তরাল সরলরেখা, তীরচিহ্ন দেওয়া আছে। আচ্ছা, আর এটা হচ্ছে এরকম একটা আছে, ওকে, এরকম একটা আছে, এটা কেন্দ্র। তাহলে ভুল করলাম, এটা এরকম বাইর দিয়ে গেছে, আর এইটা গেছে, আমার বাঁকা হচ্ছে ছবিটা, সব সরল রেখা কিন্তু। আচ্ছা, এটা গিয়ে এখানে টাচ করেছে, ওকে, ডি সি, এটা ই, এটা এর নাম এ, এটার নাম বি, এটার নাম ও, এইটা দিয়েছে 80 ডিগ্রি, এটা কোনো সরলরেখা না, এটা কেটে দিলাম। আচ্ছা, এইটুকুটা দিয়েছে কিন্তু 10 ডিগ্রি, যে গ্যাপটা, যেটা যে অ্যাকচুয়ালি উপর দিয়ে যাওয়ার কথা ছিল, এইটুকুটা হচ্ছে 10 ডিগ্রি। বিইডি চেয়েছে, বিইডি মানে এই কোণটা পুরোটা চেয়েছে, ওকে। এটা এটা সহজ আছে একদিক থেকে, এটা একটা, এই যে দাগটা, এই যে এ সি বি, এ সি বি, এ ও বি, তাহলে এ থেকে শুরু করে বি, এই বৃত্তচাপ, এই যে নীল কালি দিয়ে করছি, এই যে বৃত্তচাপের উপরে এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ ও বি সমান 80 ডিগ্রি, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, কোণ এ সি বি, এটা তাহলে হবে 40 ডিগ্রি, কারণ এ থেকে শুরু করে সি পর্যন্ত গেছে, তারপরে বিতে গেছে। এই এ আর বি, এই দুটো হচ্ছে খুঁট বলে কেন্দ্রস্থ কোণে। আগের ক্লাসে মনে হয় 3 নম্বর অধ্যায় ছিল, এটা কিন্তু ইম্পর্টেন্ট, শুরু আর শেষটা হচ্ছে ইম্পর্টেন্ট। এ থেকে শুরু, সিতে গিয়ে বিতে শেষ হয়েছে, এ থেকে শুরু, ওতে গিয়ে বিতে শেষ হয়েছে, সিতে বৃত্তের পরিধিতে টাচ করেছে, তাই বৃত্তস্থ কোণ, বৃত্তের কেন্দ্রে টাচ করেছে, তাই কেন্দ্রস্থ কোণ। আর এটা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কখন সমান বা ডবল হচ্ছে, কখন, যখন সেম এ আর বিতে শুরু, এ থেকে শুরু বিতে শেষ, এ থেকে শুরু বিতে শেষ, তাই জন্য এটা হবে 40 ডিগ্রি, যেহেতু এটা 80 ডিগ্রি হচ্ছে। ওকে, তাহলে কোণটা 40 ডিগ্রি হলো, এ সি বি মানে এই কোণটা 40 ডিগ্রি হলো, ওকে, এই কোণটা 40 ডিগ্রি। আবার এইটুকু যে গ্যাপটা, মানে এ সি বি মানে কোনটা, এইটুকুটা 40 ডিগ্রি, ওকে। আর এইটুকুটা যে নীল কালি দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 10 ডিগ্রি দিয়েছে, তাহলে মোট ইসিবি এটা হবে কত, কোণ ইসিবি এটা হবে কত, 40 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি বইতে দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে 50 ডিগ্রি। তাহলে এটা পুরোটা হচ্ছে 50 ডিগ্রি, ওকে। আমাদের বের করতে হবে কি, বিইডি। আচ্ছা, আর কি দেখতে পাচ্ছি এখানে, বি এ ও বি 80 ডিগ্রি আছে না, এ ও বি 80 ডিগ্রি আছে, আবার এসিটা তো একটা ব্যাস মানে সরল রেখা, তাহলে বিওসি, এটা আলাদা করে একটা বলছি, বিওসি সমান 180 মাইনাস 80 ডিগ্রি সমান 100 ডিগ্রি, এইটা 100 ডিগ্রি। আচ্ছা, এইটা যদি 100 ডিগ্রি হয় বিওসি, তাহলে এটা কেন্দ্রস্থ কোণ কার হবে, বিইসি, কোণ বিইসি সমান কত ডিগ্রি হবে, 100 এর হাফ 50 ডিগ্রি, কারণ বিইসিটা বৃত্তস্থ কোণ, বিইসি, বি থেকে শুরু করে ই পর্যন্ত গেছে, সিতে গেছে, সরি ইতে টাচ করে সিতে ফিরে গেছে, বি থেকে ওতে টাচ করে সিতে গেছে, তাহলে এটা কেন্দ্রস্থ কোণে টাচ করেছে, কেন্দ্রে টাচ করেছে বলে বিসি, এখানে বিসি বৃত্তচাপ, এই বৃত্তচাপটাকে ধরছি। সেম, এটা যদি 100, তাহলে এটা 50 ডিগ্রি, তাহলে বিইসি 50 ডিগ্রি, আমরা এইটুকুটা পেলাম 50 ডিগ্রি, ওকে, এইটুকুটা হচ্ছে 50 ডিগ্রি। আচ্ছা, এবারে আর কি আছে, ডিসি আর ইবি এটা সমান্তরাল, ডিসি সমান্তরাল ইবি দিয়ে রেখেছে, ডিসি সমান্তরাল ইবি। আচ্ছা, বিইসি 50 ডিগ্রি আমার হাতে আছে, এইটুকুটা 50 ডিগ্রি আমার হাতে আছে, ওকে। আচ্ছা, ডিসি সমান্তরাল ইবি, তাহলে তার মধ্যে ইসিটা ছেদক, এর সাথে কি আছে, ইসি হচ্ছে ছেদক, তাহলে ডিসি সমান্তরাল ইবি আর ইসি যদি ছেদক হয়, তাহলে এই কোণটা যা হবে, এই কোণটা তা হবে না, এই যে ইসি ছেদক, তাহলে এই পাশের কোণটা যা, এই পাশের কোণটা তাই হবে, তাহলে এটা কত ডিগ্রি হবে, এটাও 50 ডিগ্রি হবে, তাহলে ডিসিই, কোণ ডিসিই এটাও কত ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে। একান্তর কোণ, একান্তর কোণের জন্য এটা 50 ডিগ্রি হবে, ওকে। আর এটা পুরোটা 50 ছিল, তাহলে মোট এটা কত ডিগ্রি হলো, 100 ডিগ্রি। তাহলে কোণ বিসিডি, অতএব কোণ বিসিডি সমান হচ্ছে কোনটা, 50 যুক্ত 50 ডিগ্রি সমান 100 ডিগ্রি। 50 যুক্ত 50, কারণ এটা 40 ডিগ্রি বেরিয়েছিল। আচ্ছা, টোটাল কি হলো বলছি, এটা 80 ছিল বলে এটা 40 হবে, এটা 80 ছিল তাই জন্য এটা হবে 40 ডিগ্রি, এটা 40, এটা বইতে দিয়েছে 10, আর এটা হবে 50, কারণ একান্তর কোণের জন্য, তাহলে 40 যুক্ত 50 যুক্ত 50, তাহলে 100 ডিগ্রি। এটা টোটালটা 100 ডিগ্রি, মানে এটা টোটালটা হবে 80 ডিগ্রি, কারণ আচ্ছা, এটা 50 ডিগ্রি, সেটা নিয়ে যায় আসছে না আমার, আমি কিন্তু এটার সাথে বের করছি না, আমি আলাদা করে বের করছি।
এটা পুরোটা কত ডিগ্রি বেড়েছে? 100 ডিগ্রি। তাহলে এই পাশটা যদি 100 ডিগ্রি হয়, কোণ বিইডিও 100 ডিগ্রি হবে। বিইডি সমান হবে কত? সরি 100 ডিগ্রি বলছি, 180 মাইনাস 100 ডিগ্রি সমান হচ্ছে 80 ডিগ্রি, কারণ বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক হয়। তাহলে আমার 3টে স্টেপে বের হচ্ছে টোটাল। একটা হচ্ছে এটা 80 বলে এটা 40, আচ্ছা এটা সমান্তরাল বলে এইটা 80 বলে এটা 100, এটা 100 বলে এটা 50, আর এটা 50 বলে এইটা 50। যে এই ক্ষুদ্র ক্ষুদ্র বলে জিনিসগুলো দেখাতে অসুবিধা হচ্ছে। এটা 50, তাহলে এটা 50, এটা 10 দিয়েছে এইটুকুটা, 50 যুক্ত এই যে এইটুকু এরিয়াটা 10 যুক্ত এটা 40, তাহলে মোট 100, তাহলে এটা হবে 80, কারণ সম্পর্ক। এটা জাস্ট একটা অদ্ভুত অঙ্ক, এত বড় অঙ্ক আসে না নর্মালি পরীক্ষায়, চাপ নেওয়ার কোনো কারণ হয় না। আচ্ছা নেক্সট 5-এর দাগের অঙ্কটা করাবো। 5-এর দাগের অঙ্কটাই একমাত্র ইম্পর্টেন্ট অঙ্ক এখানকার। 3-এর দাগটা আর 5-এর দাগটা অবশ্যই ইম্পর্টেন্ট, 2-এর দাগটা মোটামুটি, এটা মোটামুটি করলে ভালো হয়। সরি, ওকে নেক্সট 5-এর দাগের অঙ্কটাই করি। 5-এর দাগের অঙ্কটা একটা ভালো অঙ্ক দিয়েছে, বলছে এটা একটা বৃত্ত দিয়েছে, এটা কেন্দ্র দিয়েছে, যেটা এরকম করে যাচ্ছে। ওকে, এটা যাচ্ছে, এখানে টাচ করেছে এরকম দিয়ে, এরকমটা দিয়েছে, আমি এক্সট্রা আঁকলাম ধরছি। আচ্ছা এখান থেকে এইটা এরকম দিয়েছে আর এইটা এরকম দিয়েছে। ওকে, নাম দিয়েছে এ ও সি ডি, এটা বি, এটা ই। আচ্ছা এ ও ডি 140 ডিগ্রি দিয়েছে, এটা দিয়েছে 140, এটা সহজ অঙ্ক। নর্মালি অঙ্ক সবসময় যেন সহজই আসে, কঠিন আসে না। সি এ বি 50 ডিগ্রি, সি এ বি মানে এটা দিয়েছে 50 ডিগ্রি। বিইডি এইটা কত ডিগ্রি চেয়েছে? এটা খুব সহজ অঙ্ক, আশা করি এটা খুব ইজি হবে অঙ্কটা। এইটুকু কোনটা চেয়েছে? এই ত্রিভুজের মধ্যে এইটুকু কোনটা চেয়েছে। ওকে, আচ্ছা এটা যদি 140 হয় তাহলে এটা 40 ডিগ্রি হবে। তার কারণ হচ্ছে এইটা বৃত্ত, এটা পুরোটা একটা সরলরেখা, এই পুরোটা সরলরেখা, এটা 40 ডিগ্রি, তাহলে কোণ বিওডি সমান কত ডিগ্রি? 40 ডিগ্রি। আচ্ছা এটা বিওডি 40 ডিগ্রি রয়েছে, আর একটা কি আছে? ওবি যা ওডি তা, কারণ ব্যাসার্ধ, তাই না? ও থেকে বি পর্যন্ত, ও থেকে ডি পর্যন্ত এটা ব্যাসার্ধ, তাহলে ডেল্টা, আচ্ছা ডেল্টা ও বিডি, এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সমান হবে নিশ্চয়ই, কারণ এই বাহু আর এই বাহু সমান হলে সংলগ্ন কোণগুলো সমান হবে। তাহলে কোণ ও বিডি সমান কোণ ও ডিবি, এটা সমান হবে এই ব্যাসার্ধের জন্য। আচ্ছা এটা সমান হবে, তার মধ্যে এটা 40, তাহলে বাকিগুলো যোগফল তো 140 হবে। তাহলে ডেল্টা ও বিডি, সরি কোণ ও বিডি সমান হচ্ছে কোণ ও ডিবি সমান হচ্ছে 140/2, মানে 70 ডিগ্রি করে কোণটা হবে। এই কোণটা 70 ডিগ্রি, এই কোণটাও 70 ডিগ্রি, তাহলে এই কোণটাকে আমি দিতে পারি 70 ডিগ্রি, কারণ মোট হচ্ছে একটা ত্রিভুজ 180 ডিগ্রি, 180-র মধ্যে এটা 40 চলে গেলো, এই ত্রিভুজ এই কোণটা বাদ হয়ে গেলো 140, সরি শুধু 40, তাহলে বাকিগুলো মিলে 140 হবে। তাহলে 140 যুক্ত 40 মিলে 180 হচ্ছে। 140-এর মধ্যে দুজন যদি সমান সমান ভাগ করে তাহলে এও 70 পাবে, এও 70 পাবে, তাই জন্য এটা হবে 70 ডিগ্রি, আর এটাও হবে 70 ডিগ্রি। ওকে, আচ্ছা এটা কিন্তু আমরা এইটা বের করলাম, আমরা এইটা বের করছি, ঠিক আছে। আচ্ছা এটা যদি 70 হয়, আর একটা জিনিস, এখানে এইটা যদি 70 হয় তাহলে এটা কত হবে? এটা হবে 110 ডিগ্রি, কারণ এইটাও একটা তো সরল রেখা, এই সরল রেখার মধ্যে এটা যদি 70 পেয়েছি তাহলে এটা 110 হবে, দিলে যোগ করলে 180, কারণ সরল রেখা সবসময় যেন 180 ডিগ্রি হবে। তাহলে এইটা পেয়ে গেলাম 110 ডিগ্রি। ওকে, এটা পেলাম 110 ডিগ্রি, আমি যদি এইটা কোনোভাবে বের করতে পারি তাহলে এটা পেরিয়ে যাবে, এই আমাদের টার্গেট। আচ্ছা আর কি আছে? এইটা যদি 50 ডিগ্রি হয়, এইটা যদি 50 ডিগ্রি হয়, এইটা পুরোটাতে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে এখানে এ বি ডি সি, এ বি ডি সি এটা তো বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি ডি সি যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ, এটা যদি এ কোণটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই পুরো ডি কোণটা কত ডিগ্রি হবে? তাহলে কোণ বিডিসি কত ডিগ্রি হবে? 180 মাইনাস 50 ডিগ্রি, কারণ 180 মাইনাস 50 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজ সম্পূরক হবে, তাহলে 130 ডিগ্রি। 130 হচ্ছে কোনটা? এই কোণটা, ডি কোণটা, মানে বিডিসি এই কোণটা, এই পুরোটা এখান থেকে এতটা পুরোটা 130 ডিগ্রি। আচ্ছা এটা যদি পুরোটা 130 ডিগ্রি হয়, এটা একটা সরলরেখা, সিই একটা সরলরেখা, সিই সরল রেখাংশ, তাহলে এটা যদি 130 হয়, এটা কত হবে? 50 ডিগ্রি হবে, কারণ হচ্ছে কোণ বিডিই
এটা হবে 180° মাইনাস 130°, তাহলে হবে 50°। কারণ এটা পুরোটা সরলরেখার মধ্যে, আমি এইখান থেকে এইটুকুটা 130, তাহলে এটা হবে 50°। তাহলে তাহলে এইটুকুটা হচ্ছে কত ডিগ্রি? 50°। তাহলে এটা 50, এবারটা 110 আমি বের করেছিলাম, তাহলে এটা 50 আর এটা 110 হলে এই ত্রিভুজের মধ্যে এটা টোটালটা 180। তাহলে কোণ বিইডি সমান 180 মাইনাস 110 যুক্ত 50°। 110 মানে এইটা, যেটা এবার 110 বের করেছিলাম, আর এটা 50° বের করেছিলাম, তাহলে 180 মাইনাস 160°, তাহলে 20°। এটা অ্যান্সার হলো 20°। জাস্ট এই অঙ্কটা আসবে, এটা খুব সহজ অঙ্ক। এটা স্টেপ বাই স্টেপ করলে অনেক সহজেই বোঝা যাবে। এই বই দেখে করাচ্ছি স্টেপ বাই স্টেপটা। এটা 140 মানে এইটুকুটা 40, আচ্ছা এটা 50 মানে এটা পুরোটা হবে 130°, কারণ সম্পূরক। আচ্ছা এটা পুরোটা 130 মানে এইটুকুটা 50 বেরাচ্ছে। প্রথমে এ পাশটা বের করলাম 50°। আচ্ছা এটা যদি 40 হয়, ও বি আর ওডি সমান, তাহলে এটা হবে 70, এটা হবে 70, 140 প্লাস এটা 40°, তাহলে 180। এইটুকু ত্রিভুজটা ওডিবি ত্রিভুজের ক্ষেত্রে। আচ্ছা এটা যদি 70 হয়, তাহলে এটা 110 হবে, তার কারণ হচ্ছে পুরো সরলরেখা এটা 110, আর এখানে 50 বেরিয়েছিল, 110 50 160, তাহলে এটা হবে 20°। নর্মাল 20° হচ্ছে। জাস্ট এটা 18 দাগের 5টা অঙ্ক একটু বড় হচ্ছে ভিডিওটা, কারণ এই অঙ্কগুলোর মধ্যে এটা ইম্পর্টেন্ট আছে, এবং সবকটা অঙ্কই ইম্পর্টেন্ট। এই অঙ্কতে কোনো সাজেশন হয় না যদিও, তাও 1-এর দাগটা 5-এর দাগটা আর 3-এর দাগ আর 2-এর দাগটা মোটামুটি বেশি করে আসে, আর 5-এর দাগটা বেশি করে আসে। এগুলো ইম্পর্টেন্ট আছে, এটা কোনো সাজেশন না, জাস্ট বলার জন্য। অঙ্কগুলো দেখলে ভালো। আর এখানে এইটা একটা করাবো আর এইটা একটা করাবো, এই দুটো শর্ট কোশ্চেন না হোক প্রয়োগের ক্ষেত্রে হয়তো আসতে পারে, আর বাকি প্রয়োগগুলো দেখলে ভালো, এগুলো নর্মালি আসে না। নেক্সট দিন এটা করানো শুরু করবো।